Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two. বসন্তের আমেজ আর ভালোবাসা দিবসের ভালোবাসার ছোঁয়ায় চারদিকটা যেন রঙিন হয়ে উঠেছে, আর তার কিছুটা ছোঁয়া আমার ঘরে এসেও পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আছি বগুড়া থেকে। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেই সঙ্গে পহেলা ফাগুন ও ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এবার একই দিনে আমাদের সরস্বতী পূজা, বসন্ত প্লাস ভালোবাসা দিবস পড়েছে। সেই কারণে আনন্দটা কিন্তু সব কিছু মিলিয়ে আমরা ভাগাভাগি করে নিয়েছি, আর সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করছি। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয়জনের কাছ থেকে পাওয়া যে কোনো গিফট কিন্তু আমাদের কাছে আকাশ ছোঁয়া স্বপ্নের মতোই দামি। সেটা হোক ফুল, শাড়ি, গয়না, দামি বা কম দামি যে কোনো উপহার। আর প্রিয়জন বলতেই একটা কথা আমার মাথায় এসেছে, ভালোবাসার মানুষ বলতে আমরা অনেকেই কিন্তু শুধু একজনকেই, যেমন স্বামী বা প্রেমিক প্রেমিকা, এগুলোই বুঝিয়ে থাকি। কিন্তু আমার মতে ভালোবাসার মানুষ বলতে কিন্তু শুধু এগুলোতেই আবদ্ধ নয়। ভালোবাসার মানুষ মা বাবা, ভাই বোন, এমনকি অনেক আত্মীয় স্বজন, এরকম মধুর মধুর সম্পর্কেও হতে পারে। এই যে ভালোবাসা দিবসে আমরা শুধুমাত্র যে আমাদের স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা এরকম সুনির্দিষ্ট কাউকে ফুল দিতে পারবো, ভালোবাসা জানাতে পারবো, এমনটা কিন্তু নয়। আর এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশও কিন্তু এক এক রকম। তো আমার হাজব্যান্ডের কথা আজ একটু বলি। তো প্রতি বছর ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে যেটাই বলি না কেন, আমাদের বাড়ির সবার জন্য ও ফুল নিয়ে আসবে। আমার জন্য এরকম একটা বড় তোড়া নিয়ে আসে, যেহেতু আমি হয়তো ওর কাছে একটু বেশি স্পেশাল, যার কারণে এরকম একটু স্পেশাল ফুল নিয়ে আসে। এছাড়া আমাদের বাড়িতে আমার যে 3টা বাচ্চা, আমার জায়ের 2টা বাচ্চা, এমনকি আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তার জন্য পর্যন্ত বাড়িতে প্রত্যেকটা সদস্যর জন্যই কিন্তু ও এক একটা করে ফুল গিফট নিয়ে আসতো। এখন কিন্তু আমার শাশুড়ি মারা গেছে, তারপরেও তার ছবির সামনে ফুল দিয়ে সে তার মায়ের প্রতি ভালোবাসাটা প্রকাশ করে। আর আমাদের বাসায় ছোট বড় যতজন সদস্য আছে সবার জন্যই কিন্তু ও ফুল নিয়ে এসে সবাইকে দেয়। কিন্তু দেওয়ার সময় যে ভালোবাসার কথাটা মুখে বলতে হবে বা কিছু বলতে হবে, এটাতে কিন্তু সে বিশ্বাসী নয়। জাস্ট ফুল দিয়েই সে তার ভালোবাসাটা প্রকাশ করে। আবার অনেকের মতে দেওয়ার সময় কিছু বলতে হয়, যেমন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বা আমি তোমাকে খুব খুব ভালোবাসি, সেটাতে কিন্তু সে বিশ্বাসী নয়। এভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে। তো এরকম এক একজনের ভালোবাসার প্রকাশটা কিন্তু এক এক রকম হয়ে থাকে। আমার কখনো কখনো মনে হয় যে কী ব্যাপার, তুমি শুধু আমাকে ফুলই দিলা, তো ফুল দিয়েও তো কিছু বলতে হয়, কিছু বললা না কেন? তো ওর কথা যে সব কিছু কি মুখে বলতে হয়, কোনো কিছু আবেগ দিয়েও বুঝে নিতে হয়। তো আমি তো বুঝি অবশ্যই যে ও আমাকে মুখে না বললেও আসলে কতটা মন থেকে ভালো জানে বা ভালোবাসে। তারপরেও একটু মজা করি। আসলে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আমরা সব সময় একটু বেশি মজা করে থাকি। আর এই ফুলটা
আনার পর আমি সমস্ত ফুল প্যাকেটে তেমন ভালো লাগছিল না, যার জন্য প্যাকেটটা ছাড়িয়ে গোলাপগুলো সাথে দিয়ে তারপর একটি ফ্লাওয়ার ভাসের মধ্যে জল দিয়ে এভাবে রেখে দিলাম। এতে কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, যেটা একটু অন্যরকম ফিলিংস কিন্তু মনের মধ্যে আনে। তো আমি যখন ঘুমাই তো কয়েকদিন আগে আমার ঘরে কয়েকটা রজনীগন্ধা রেখেছিলাম, তো তখন ওই রজনীগন্ধার সেন্ট আমার এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে আর কি। শোয়ার পর এই রজনীগন্ধার সেন্ট যখন মানে ঘ্রাণটা নাকে পায়, তো যার জন্য প্রথমে আর কি ওয়ার্ড্রোবের উপরেই রেখেছিলাম। তো ভাবলাম যে না, বেড সাইডের উপর রেখে দিই, এতে করে সারা ঘরে তো যেমন গন্ধ ছড়াবে, যখন ঘুমাবো বিছানাতে তখন কিন্তু এর সুঘ্রাণে আমার মনটা অনেকটাই ভালো লাগবে, অনেকটা একটা অনুভূতি ফিল হয়। তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি হয়তো বলেভাবে বোঝাতে পারবো না, যার কারণে ওখানেই রেখে সুন্দর করে বিশেষ দিনে ঘরটা একটু সাজিয়ে নিলাম। তো আপনাদের কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু জানালে খুশি হব। তো এই বিশেষ দিনটা সবাই সবার পরিবার পরিজনের সঙ্গে সবাই অবশ্যই একটু বিশেষভাবে স্পেশালভাবে কাটিয়েছেন। তো কে কেমন কাটিয়েছেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন, এতে করে আমিও জানার সুযোগ পাবো আর ভালো লাগবে। তবে অনেকের মতে যে এর আবার বিশেষ কি দিন থাকে, আমাদের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন, প্রতিটা দিনই আমরা খুবই ভালো থাকি, অবশ্যই সেটা ঠিক, আমিও সেটা মানি। কিন্তু তারপরেও কি আমাদের এই যে বাচ্চা কাচ্চা সংসার একঘেয়েমির জীবনে অবশ্যই বিশেষ এক একটা দিন রেখেছে এই কারণেই যেন এই দিনটা আমরা অন্য সব দিনের মতোই তো সব কিছু করি, তারপরেও তার মধ্যে নিজেদের মধ্যে একটু স্পেশাল কিছু ফিল করার বা চেষ্টা করি, যাতে করে একটু হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা করি। আর সেখান থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। জানি অনেকের মতে এটার কোনো মানে হয় না, আবার আমার এই ভিডিওতে অনেকের ভালো লাগবে যে হ্যাঁ এটা ঠিক আছে, আবার অনেকের ভালো লাগবে না, এটা হয়তো তাদের কাছে বাড়াবাড়ি ন্যাকামো মনে হতে পারে যে এটার আর কি দরকার আছে। আসলে আমাদের এই ব্যস্তময় জীবনে আমি মনে করি যে সব কিছুর মধ্যে থেকেই, ব্যস্ততার মধ্যে থেকেও কিছু কিছু দিন বা কিছু কিছু যদি আমরা একটু স্পেশাল করে স্মরণীয় করে রাখতে পারি, যখন আমাদের এই সময়টা থাকবে না, অনেকটা সময় বছর পর যখন এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসবে, মনের মধ্যে স্মৃতি হয়ে থাকবে, মনে পড়বে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা অন্যরকম সুখ অনুভূত হবে। তো এই ফুল আনার থেকেই বলি আর কি, ওর বাবাকে আগে যখন বিয়ের পর আর কি ওকে বলতে হতো, মনে করে দিতে হতো, কিন্তু তারপর থেকে না একটা নির্দিষ্ট সময় পর মানুষ চেঞ্জ হয়। তো এখন আর ওকে কখনোই বলি না যে আমাকে অমুক জিনিসটা দিও, ফুল দিও বা গিফট দিও। মনে হয় যে ওর যদি ভালো লাগে, মনে থাকে এবং সেখান থেকে যদি কিছু দেয় করে, সেটাই আমার কাছে বেশি সার্থকতা মনে হয় কোনো কিছু বলে চেয়ে নেওয়ার থেকে। তো ভ্যালেন্টাইন্স ডের দিন এবং আমার ম্যারেজ ডের দিন, এই দুইটা দিন ওকে আসলে বলতে হয় না, ও নিজে থেকেই ফুল নিয়ে আসে। আর তার সঙ্গে যদি কখনো কোনো কিছু ভালো লাগে, গিফটের কোনো জিনিস, ফুলই তো সব থেকে বড় গিফট, তারপরেও যদি তার সঙ্গে আদার্স কিছু মনে হয় তো নিজে থেকেই এনে দেয়। তো এই ছোট ছোট ভালো লাগা নিয়েই কিন্তু সংসার করে যাচ্ছি। আর সেখান থেকেই এই স্পেশাল দিনে তাদের জন্য কিছু আয়োজন। তো আমাদের কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন আর কি সরস্বতী পুজো ছিল, তো যার কারণে নিরামিষ খেতে হয়। তো যার কারণে আগের দিন রাত্রিবেলায় আর কি বাচ্চাদের খুবই পছন্দ ফ্রাইড রাইস, তো বাচ্চাদের পছন্দে এই ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করছি। ওর বাবার খুব একটা পছন্দ না, কেননা মুরগি মাংস তেমন পছন্দ করে না। আর তার মধ্যে এই যে আমাদের যে পাকিস্তানি মুরগি বা পোলট্রি মুরগি যেটাই বলি না কেন, এটা তো কখনোই মুখে দেয় না, এটার কোনো জিনিসও খেতে চায় না। তো যেহেতু মা হয়েছি, তাই বাচ্চাদের যেটা পছন্দ সেই অনুযায়ী এই দিনে তাদের খুশির জন্য এই ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করে দিচ্ছি। তো ভিডিও সম্পর্কিত কথা হয়তো আজকে কমই বলেছি,
একটু আপনাদের সঙ্গে গল্প করেছি, মনের কথা শেয়ার করেছি। আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা সবাই খুব ভালোভাবে ফ্রাইড রাইস রান্না করতে জানেন। এই কারণে আমি আর এক্সট্রা করে আপনাদেরকে কখন কি দিলাম বলিনি, তবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা সবাই রান্না করতে পারলেও কিন্তু এক একজনের মতো করে গুছিয়ে রান্না করি, আর সেটাই তাদের পরিবারের লোকেরা অনেক বেশি পছন্দ করেন। তো এই পার্টটা আপনাদের সঙ্গে এই কারণেই রেখেছি, কারণ আমার ভিডিওতে যারা ভিউয়ার্স তারা আমার রান্নাগুলো দেখতে খুব বেশি পছন্দ করেন। তারা কিন্তু আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু তারপরেও আমার রান্না করার ধরনটা তাদের ভালো লাগে, আর ছোট্ট কমেন্টের মাধ্যমে তারা সেটা আমাকে জানায়। আর আপনাদের ভালো লাগানোর জন্যই কিন্তু এই পার্টটা আমি রেখেছি। তো আজকের ভিডিওটা অনেকেই নতুন দেখছেন আমার চ্যানেলে বা দেখবেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার চ্যানেলের আজকের ভিডিওর কোনো দৃশ্য আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথা আমার কাজ যেটাই হোক না কেন, তো পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনারা দেখে নিতে পারবেন। সেই সঙ্গে আজকের ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আর অবশ্যই এখনও যারা একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটি আরও 5 জন দর্শকের কাছে পৌঁছাবে। আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটা সবার কাছে অনেক বেশি পৌঁছাতে সাহায্য করবে। তো কথা বলতে বলতে এই যে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস করে নিয়েছি। আসলে আমরা বাড়িতে ভালোবাসায় হেলদিভাবে যে খাবারগুলো তৈরি করি, রেস্টুরেন্টে গেলে কিন্তু এর থেকে চড়া দাম দিয়েও আমরা এই স্বাদের খাবারটা পাই না। ওদের জাস্ট মানে রুলস অনুযায়ী ওরা যেভাবে দিয়ে দেয়। বাড়িতে যদি একটু কষ্ট করে আমরা এভাবে খাবার তৈরি করি, রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়, কেননা এই খাবারে কিন্তু অনেক ভালোবাসা, অনেক মায়া মিশে থাকে, আর যেটা আমাদের এবং বাচ্চাদের সবার জন্যই খুবই হেলদি হয়ে থাকে। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। তবে তারপরেও মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে খেলে মানে বাইরে গিয়ে একটা অন্যরকম ফিল হয়, যার কারণে আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। তো তো এখন আপনাদের সঙ্গে সরস্বতী পুজোর ছোট্ট একটু পার্ট শেয়ার করি, কেননা আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ, আর সেখানে আমাদের সরস্বতী পূজার একটা দিন। অনেকে কিন্তু এই সরস্বতী ঠাকুরকে প্রেমের ঠাকুরও বলে থাকে, কিন্তু না, ইনি হচ্ছে বিদ্যার দেবী, পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি, ভালো সব কিছু আর কি। তবে মানে টিনেজ যারা, তাদের কাছে সরস্বতী পূজাতে আর কি, যেহেতু ভ্যালেন্টাইন্স ডে পড়ে আর কি একই দিনে, অনেকে আর কি এটাও বলে থাকে। তো তাদের উদ্দেশ্যে বললাম যে এটা ঠিক না। তো সরস্বতী পূজায় কিন্তু বাচ্চাদেরই সব থেকে বেশি মজা হয়, মানে লেখাপড়া যারা করে। তো আমরাও কিন্তু বিয়ের আগে খুব মজা করতাম সরস্বতী পূজার দিন, নতুন জামা না হলে নতুন শাড়ি আর কি পরতাম। তারপর পূজার অঞ্জলি থেকে শুরু করে খুব মজা করে পূজা কাটাতাম। তো এখন তো মা হয়েছি, ছোট ছোট বাচ্চা, ওদের মঙ্গলার্থে পড়াশোনার সমস্ত কিছু মিলিয়ে তো হচ্ছে আমাদের বাড়ির যে মন্দিরটা, কালী মন্দির, সে মন্দিরেই হচ্ছে এবার পূজা করা হয়। গত কয়েকবার বাড়িতে করা হয়েছিল, তো এবার হচ্ছে এই যে মানে যে প্রণাম করছে এই দাদাটা আর কি বললো যে আসো আমরা আর কি একসঙ্গে মন্দিরে পূজা করি, সবাই মিলে মজা হবে। তো সবাই মিলে মন্দিরে পূজা করছি। আর এই দাদার উদ্দেশ্যে আজকে কিছু কথা না বললেই নয়। তো এই মানে আমার ভাসুর হয় আর কি দাদা, তো উনি আমার ভিডিও দেখে আর কি পছন্দ করেছেন। আমি গত যে আমার বাড়ির যে বিয়ে গায়ে হলুদের যে ভিডিওগুলো দেখেছিলাম, তো এই ভিডিওগুলা ওনার কাছে এত ভালো লেগেছে, আমাকে বলেছে প্লাস সবাইকে বলেছে। আসলে সেখানে খুবই ভালো লাগছিল, মানে দাদার কথা যে আমাদের সব সময় তো টিভিতে অন্য সবাইকে দেখি, সেখানে আমাদের বাড়ি, আমাদের সবাই, আমাদের সব কিছু দেখে তার খুবই ভালো লেগেছে। আমাকে বলছিল যে তুমি অল্প অল্প করে ভিডিও করেছে কেন, আরও বেশি ভিডিও করবা, দেখতে তো অনেক ভালো লাগছিল। আমি তখন তাকে বললাম যে দাদা আপনার মতো তো
আসলে অনেকে আমাদের ভিডিও দেখে যারা আমাদেরকে চেনে না। তো আপনি আমাদেরকে নিজস্ব, তো আপনাদের সবটাই দেখতে ভালো লাগছে, যার কারণে মনে হচ্ছে যে আরও ভিডিও তো করবা, অল্প অল্প কেন। তো আমি বললাম যে সবাই তো আসলে আমাদেরকে চেনে না, তো সবাই অতটা দেখতে চাইবে না, অধৈর্য হয়ে যাবে, যার কারণে অল্প অল্প কিছু ক্লিপ দিয়েছি যাতে সবার দেখতে ভালো লাগে। তখন বুঝলো আর কি। তো দাদার ধারণা যে আমি হয়তো এখান থেকে এগুলা করে অনেক টাকা পয়সা পাই, অনেক হাজার হাজার টাকা পয়সা। তো সেদিন সেটা বললাম, এটা না। তো দাদা ভিডিও পছন্দ করেছে, যার কারণেই দাদাকে একটু দেখালাম। তো দাদা, আপনি যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট করবেন যে কেমন লাগলো। তো আমাদের পরিচিত অপরিচিত অনেকেই কিন্তু ভিডিও দেখে। তো এখানে হচ্ছে এই যে আমাদের অঙ্কুশ বাড়িতে নিজের মতো করে মানে প্যান্ডেল করেছে, নিজেই পূজা দিয়েছে সরস্বতী ঠাকুরের, যা যা লাগে ওর মতো করে সাজিয়ে। তো কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।